বন্ধুরা, একটা নতুন খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে ফোনের ব্যাটারি তাড়াতাড়ি কী শেষ হয়ে যায় সেই সংক্রান্ত যে আমাদের সমস্যা, সেই সমস্যা সংক্রান্ত। ধরো আমরা যারা সকালেই ফোনে ব্যাটারিতে ফুল চার্জ দিচ্ছি, কিন্তু সন্ধে হতে না হতেই আমাদের কিন্তু ফোনের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। তো ফোনের সবচেয়ে বেশি ব্যাটারি কিন্তু কনজিউম করে এই ডিসপ্লেতে। তো ডিসপ্লের কী কেমন কয়েকটা সেটিংস আছে, যে কয়েকটা সেটিংস যদি আমরা অন করে দিই তাহলে কিন্তু আমাদের ফোনের ব্যাটারি 3 থেকে 5 দিন পর্যন্ত ইজিলি চলবে। ঠিক আছে, তো চলো ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত দেখাই যে কী সেটিংসগুলো অন করলে আমাদের একবার ফোন যদি ফুল চার্জ দিই ফোন কিন্তু 3 থেকে 5 দিন পর্যন্ত অনায়াসেই চার্জ থাকবে। তো চলো মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক, বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই আজকের সেটিংসগুলো। ওরা আমরা প্রথমে কি করব, ফোনের সেটিংস অপশানটা ওপেন করে নেব। সেটিংস অপশানটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখো বিভিন্ন জনের ফোনে বিভিন্ন রকম অপশান থাকে। কারো ফোনের মধ্যে এখানে ব্যাটারি বা শুধু ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স এরকম লেখা থাকে। ঠিক আছে, তো ব্যাটারির মধ্যে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো উপরে দুটো অপশান আছে, একটা ব্যাটারি সেভার, একটা আছে ব্যাটারি। ঠিক আছে, তো ব্যাটারি সেভারে এখানে কিন্তু দেখা আছে, দেখো অপশান আছে ব্যালেন্স সিলেক্ট করা আছে। ব্যাটারি সেভ ব্যাটারিতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা ব্যাটারি টাইমটা অনেকটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো আবার ব্যালেন্সে আসলে এটা নর্মাল যেটা আছে সেটা। আর আলট্রা ব্যাটারি সেভার এটাতে যদি অন করে দিই তাহলে দেখো আমার ফোনে এখন 95% চার্জ দেখাচ্ছে। আর 95% চার্জে কতক্ষণ থাকবে ফোনটা অন? 30 ঘন্টা। আর যদি আমি এটা আলট্রা ব্যাটারি সেভার অন করে দিই, এটা কিন্তু 96 ঘন্টা 54 মিনিট, প্রায় 97 ঘন্টা অন থাকবে। তো এখানে এটা না হয় আমি বাদই দিলাম এই সেটিংসটার কথা। কারো ব্যাটারি অ্যান্ড পারফরমেন্সের মধ্যেই কিন্তু এই অপশানটা থাকে। তো আমার ফোনে এখানে কিন্তু ব্যাটারি অ্যান্ড পারফরমেন্সের মধ্যে নেই। দেখো অনেকের ফোনের মধ্যে এই ডিসপ্লের মধ্যে থাকে। ঠিক আছে, ডিসপ্লের মধ্যে কি থাকে দেখো, এখানে দেখো ব্রাইটনেস লেভেল। ঠিক আছে, এখানে যদি ব্রাইটনেস লেভেলটাকে এখানে অটোমেটিক করে রাখো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ফোনের ব্রাইটনেসটা এখানে অটোমেটিক করে রাখলে কী হবে, ফোনের প্রয়োজন মতো ব্রাইটনেস কমবে বাড়বে। ঠিক আছে, বাইরের আলোর সঙ্গে অ্যাডজাস্টেবল হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা কিন্তু অনেকটাই সেভ হবে। ঠিক আছে, এটা একটা ব্রাইটনেস লেভেলটা অটোমেটিক ব্রাইটনেস লেভেলটা অন করে রাখবে। তারপরে দেখো এইখানে আছে কালার স্কিম। ঠিক আছে, কালার স্কিমটা আমরা দেখো ভিভিড করে রাখি। ভিভিডে এখানে কিন্তু হাই রেজলিউশনের কালারটা থাকে। এখানে যদি স্যাচুরেটেড করে রাখো তাহলে অলওয়েজ এনহ্যান্স কালার। স্যাচুরেটেড করে রাখলে কী হবে, ফোনের কালারটা একদম একটু চোখে আরামদায়ক হবে এবং এটাতে করলে কিন্তু আমাদের ব্যাটারির উপরে চাপও কম পড়বে। ঠিক আছে, এটা কিন্তু স্যাচুরেটেড করে রাখলে ব্যাটারিটা অনেকটাই কিন্তু সেভ হয়। এবার আসি রিফ্রেশ রেট। রিফ্রেশ রেটে কী দেখাচ্ছে, এখানে কিন্তু হাই, যদি হাই রিফ্রেশ রেট 90 হার্জ করে রাখো তাহলে কিন্তু এখানে তোমার ব্যাটারিটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি ড্রেন হয়ে যাবে। কিন্তু এখানে যদি স্ট্যান্ডার্ড 60 হার্জ করে রাখো, এখানে কিন্তু নিচে লেখাই যাচ্ছে দেখো স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট সেভস ব্যাটারি লেখাই আছে। ঠিক আছে, তো 60 হার্জ যদি করে রাখি আমরা, আমাদের কিন্তু ব্যাটারিটা অনেকক্ষণ বেশি ব্যাকআপ দেবে নর্মালের তুলনায়। তো এটা এখানে 60 হার্জ করে রাখবে। আর একটা অপশান যেটা কিন্তু তোমরা এটা অন করে রাখতে পারো, অন করলে তোমাদের চোখের পক্ষেও ভালো এবং ব্যাটারিও অনেকটা সেভ হবে। সেটা হচ্ছে দেখো উপরে দেখতেই পাচ্ছ লাইট মোড আছে একটা, আর ডান দিকে আছে ডার্ক মোড। ঠিক আছে, ডার্ক মোডটা যদি আমরা অন করি তাহলে কী হবে, ফোনের স্ক্রিনটা দেখো স্কিন কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। তাহলে এখানে কী হচ্ছে, এখানে আমার হচ্ছে যে মানে স্ক্রিনের যে লাইটটা সেটা কম জ্বলছে, প্রায় জ্বলছে না বললেই চলে। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ব্যাটারিটা অনেকটাই সেভ হয়ে যাবে। তো এখানে যদি ডার্ক মোড করে রাখো, এখানেও কিন্তু আমাদের ব্যাটারি অনেক সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে মোর ডার্ক মোড অপশান আছে। দেখো মোর ডার্ক মোড অপশানে গিয়ে সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু তোমাদের ডার্ক মোডটাও কিন্তু নিজেদের ইচ্ছা মতো একটু চেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে, তো এটা গেল। এবার তারপরে আর কি অপশান আছে চলো দেখাই দিই। দেখো আর একটা সেটিংস হচ্ছে যেটা তোমরা সবসময় কিন্তু ঠিক করে অ্যাডজাস্ট করে রাখবে। আমরা বেশিরভাগই কিন্তু এটাকে ঠিক করে রাখি না। দেখো এখানে দেখো লক স্ক্রিন অপশনের মধ্যে একটা অপশান আছে। তোমাদের ফোনে অন্য কোনো অপশানের মধ্যেও যদি থাকে তোমরা এটাকে একটু দেখে নিও। আমাদের লক স্ক্রিনের মধ্যে আছে। লক স্ক্রিনের মধ্যে দেখো এখানে একটা অপশান আছে, প্রথমে স্লিপে ক্লিক করব, মানে ফোনটা আমাদের ব্যবহার করা হয়ে যাওয়ার পরে কতক্ষণ পরে অটোমেটিক ফোনটা ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে। তো এটা কিন্তু আমার এখানে 1 মিনিট করা আছে। তো তোমাদের ফোনে বিভিন্ন সেকেন্ড বা মিনিট করা থাকতেই পারে। তো তোমরা এটাকে কিন্তু একদম কম 15 সেকেন্ড করে নেবে। ঠিক আছে, তাহলে 15 সেকেন্ড করে নিলে কী হচ্ছে, অনেকটা সময় কিন্তু ফোনের ডিসপ্লেটা অন হয়ে থাকার থেকে জ্বলে থাকার থেকে
বেঁচে আছে এবং ব্যাটারির উপরে প্রেশারটাও কম পড়ছে, ব্যাটারিটা কিন্তু অনেকক্ষণ বেশি এইভাবে ব্যাকআপ দেবে। কারণ আমরা বিভিন্ন সময় ফোন আসছে বা বিভিন্ন সময় ফোন ঘাঁটছি, ঘেটে জাস্ট ফোনটাকে রেখে দিচ্ছি, ফোনটা স্ক্রিনটা অন হয়েই থেকে যাচ্ছে প্রায় কোনো সময় 30 সেকেন্ড, কোনো সময় 1 মিনিট। তো এটাকে যদি আমরা যতটা সম্ভব কম করে রাখি, 15 সেকেন্ড করে রাখি, তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এবং আমাদের ব্যাটারিটাও কিন্তু অনেকক্ষণ তার লাইফটা বজায় থাকবে। তো এইভাবে ছোটো ছোটো কয়েকটা সেটিংস আমরা যদি আমাদের ফোনে অন করে নিতে পারি এবং কয়েকটা সেটিংস অফ করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ফোনের যে ব্যাটারিটা সকালে চার্জ দিলে সন্ধ্যেবেলা বা রাতের মধ্যেই প্রায় শেষ হয়ে যাচ্ছিলো, সেটা কিন্তু আমরা প্রায় 3 থেকে 5 দিন পর্যন্ত বাড়িয়ে নিতে পারবো। ঠিক আছে, তো এই সেটিংসগুলো তোমরা তোমাদের তোমরা ইউজ করো, নিজেদের ফোনে অ্যাপ্লাই করো। অবশ্যই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে, তোমাদের ফোনে কতটা চার্জ বেশি থাকছে বা কী হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, কোনো মতামত থাকলে সেটা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে পরবর্তীকালে এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আমি পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো ততদিন ভালো থাকো।